তুমি বেশি নাম্বার পাইছো সেইগুলোই তোমার ধরা হবে সাবজেক্ট হিসাবে, বেস্ট অফ 5 বলা হয় এটাকে। কি বলছি বুঝতে পেরে গেছো? সেই সেম সায়েন্সে কি দেখতে পাবে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে, কম্পিউটার সায়েন্স আছে, তার সাথে সাথে বাংলা, ইংরেজি এগুলো আছে। তাহলে তুমি এখানে বেস্ট 3টি নিলে, তার সাথে এই 2টি নিলে। কি বলছি বুঝতে পারছো? বেস্ট 3টি নিলে, তার সাথে এই 2টি নিলে। বেস্ট 3টি মানে কি, তোমার মনে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি এই 3টি লিখবো, তার সাথে বাংলা, ইংরেজি, 5টা হয়ে গেল। এই 5টাই তুমি পরীক্ষা দেবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, তুমি চাইলে ম্যাথও রাখতে পারো, 6টা সাবজেক্ট, একটা বললাম ঐচ্ছিক অপশনাল, ঠিক আছে? তোমার যদি মনে হয় তুমি এটা রাখতে পারো, তোমার রাখলেও কোনো অসুবিধা নেই। যে 5টাতে তুমি সবচেয়ে বেশি নাম্বার পাবে সেই 5টাই কাউন্ট করা হবে, তাতে যা খুশি বাদ হতে পারে। অনেকে আগে রুলস ছিল যে যদি কারো বায়োলজি আর ম্যাথের মধ্যে যে কোনো একটা হবে, এখন আর এসব নাই। অনেকেই বলে যে বায়ো সায়েন্স, পিওর সায়েন্স, কিচ্ছু নাই, কোনো বায়ো সায়েন্স পিওর সায়েন্স বলে কিছু হয়নি। বলে দিচ্ছি শুনে নাও, অনেকে এগুলো অনেক টিচার বলে যে পিওর সায়েন্স হয়নি, ম্যাথ থাকা মানে পিওর সায়েন্স। না ভাই না, হয়নি মানে হয়নি, কারণ আছে, এমনি বলছি নি। তুমি ভাবো দেখি, যে যার ম্যাথ আছে, ঠিক আছে, সে চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবে, সে চাইলে ডাক্তার হতে পারবে কি? ডাক্তার হতে পারবে না। যার বায়োলজি আছে সে চাইলে ডাক্তার হতে পারবে, কিন্তু ম্যাথ নাই, তার মানে সে ইঞ্জিনিয়ার হতে পারে না। কিন্তু এখন যদি দেখো, এখন কি হচ্ছে, যদি প্রিভিয়াস ইয়ারে তোমরা নিটের রেজাল্ট দেখো, সেই রেজাল্টে এরকম একাধিক স্টুডেন্ট রয়েছে যারা ইঞ্জিনিয়ারিংও ক্র্যাক করেছে, যারা মেডিকেলও ক্র্যাক করেছে, মানে নিটেও ক্র্যাক করেছে। এটা কিভাবে সম্ভব? তার মানে কি, সে বায়োলজিও রেখেছে, সে ম্যাথেও রেখেছে, এখানে পিওর বায়ো বলে কিছু হয়নি। কি বলছি বুঝতে পারছো? যেটা তোমার দরকার তোমার সেটাই। ওকে, তাহলে সমঝ গেলে এখানে।